ফের লোকালয়ে ঢুকে পড়ল চিতাবাঘ। মঙ্গলবার সকালে কোচবিহারের পাতলাখাওয়া গ্রামে এক বাড়িতে একটি চিতাবাঘ ঢুকে পড়ায় হুলস্থুল কাণ্ড ঘটে যায়। বাড়ির মালিকের নাম তরুণ রায়। পরে বনকর্মীরা তাকে ঘুম পাড়ানি গুলি চালিয়ে অজ্ঞান করে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়ায় নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে কোচবিহারের পাতলাখাওয়া এলাকার তরুণ রায় নামে এক ব্যক্তির গোয়াল ঘরে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। চিতাবাঘটি গোয়াল ঘরের একটি ছাগলের গলা কামড়ে ধরে। ছাগলের চিৎকারে বাড়ির লোকজন গিয়ে দেখে চিতাবাঘটি একটি ছাগলকে কামড়ে ধরে রয়েছে। বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশে বাসিন্দারা ছুটে আসে। চিতাবাঘটি ভয় পেয়ে যায়। চিতাবাঘটি ছাগল ছেড়ে দিয়ে লাফ দিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠোকে। খবর পেয়ে চিলাপাতা ও জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা রান্নাঘরের চারিদিকে রীতিমতো জল দিয়ে ঘিরে ফেলে। ঘুম পাড়ানি গুলি দিয়ে চিতাবাঘটিকে অজ্ঞান করে। পরে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া অভয়ারণ্যে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় হুলস্থুল পড়ে যায়। আমার বাড়ি। আচ্ছা, কটা নাগাদ এটা দেখেছিলেন? 3:30 সময়, সকাল রাত ভোর 3:30। কোথায় দেখেছিলেন প্রথম? ওই ছাগলে ধরছে, ছাগলে ধরছিল। আচ্ছা, আপনার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। তারপরে ওইখান থেকে কোথায় গেল? ওইখান থেকে দৌড়ি যায়, আমি ছাগলটা বাঁচাই। তারপরে বাঘ কিন্তু আতঙ্ক হয়ে ওই ঘরের পিছনে ছিল। আচ্ছা, ঘরের পিছনে থেকে তারপরে আবার ঘরে ঢুকছে। গোয়াল ঘরে ঢুকছে না, ঠাকুর ঘরে। ও, এটা ঠাকুর ঘর। হ্যাঁ, আমার ছেলেকে বলছি বলে এটা তুই থাকিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইকে বলছি তুই এতে থাকিস। এমনি বাঘের হানায় কি কেউ মানে আহত? না, কাউ হয়নি। আহত হন নাই? না। ওটা চিতাবাঘ ছিল, তাই তো? চিতাবাঘ। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম তরুণ রায়। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সুখদানের গুটি। ঠিক আছে। Oh,